মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যাবে এমন একটা ঝামেলাহীন রেসিপি। হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তাছাড়া উপকরণও খুব বেশি একটা দরকার হয় না। মধু দেওয়ার কারণে হালকা একটা মিষ্টি থাকবে, খেতে দারুণ লাগবে। একবার খাওয়ার পর দেখবেন মনে হবে আরো একবার বানিয়ে খাই। এতটা হেলদি একটা রেসিপি, বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম সহজভাবে একটা টোস্ট বানিয়ে দেখাবো। হালকা খিদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আজকের রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়েছি কয়েক পিস স্লাইস করা পাউরুটিগুলো। চাইলে আপনারা আরো কম নিতে পারেন, খুব বেশি একটা লাগবে না। আমি এখানে একটু বেশি করেই নিয়েছি, একটু বেশি করে বানাবো। এবারে একটুখানি পাউরুটিগুলো কেটে নিতে হবে। পাউরুটিগুলো ঠিক এইরকম করে কেটে নেব। এই দেখুন, ঠিক এইরকম। তো সবগুলো পাউরুটি সুন্দরভাবে কেটে নিয়েছি। চাইলে কিন্তু এই সাইডের ব্রাউন কালারের অংশগুলো কেটে বাদ দিতে পারেন, তো আজকে আমি বাদ দিলাম না। এগুলো সমেতই তৈরি করে নেব। একটা থালায় উঠিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো কেটে রেডি করে নিয়েছি। এদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি মোটামুটি 100 ml এর মতন দুধ। এই দুধটা জাল করাই রয়েছে, এখন একদম হালকা উষ্ণ গরম রয়েছে। আর নিয়েছি এখানে 1 চামচ গুঁড়ো দুধ, না থাকলে না দিলেও হবে। 1 চামচ চিনি। এখানে নিয়েছি 1 কিউব চিজ। এটা নর্মাল যে চিজটা রয়েছে সেটা, মোজারেলা চিজ নয়। চিজটা এবার আমি একটুখানি গ্রেট করে নিচ্ছি। আর এখানে নিয়েছি কয়েক ড্রপস ভ্যানিলা এসেন্স। এবারে আমি এদিকে নিয়েছি 3টে ডিম। আমি যেহেতু পাউরুটিটা একটু বেশি নিয়েছি সেই জন্য আমি 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অল্প করে বানালে 1টা বা 2টো ডিমেও হয়ে যাবে। ডিমগুলো এবারে ফাটিয়ে নিয়ে নেব। একদম সামান্য একটু লবণ, হুইক্সের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে একদম ভালো করে যতটা সম্ভব ডিমটা ফেটিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, দেখবেন ডিমের কোনো গন্ধই আসবে না। সুন্দরভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে একটু বাটার নিয়ে নিচ্ছি। বাটারের পরিবর্তে চাইলে ঘিও নিতে পারেন, তবে বাটারের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগবে খেতে। এবারে কেটে রাখা পাউরুটির টুকরোগুলো ঠিক এইভাবে করে ডুবিয়ে নিচ্ছি। এই দেখুন, এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে উঠিয়ে নিচ্ছি।
ঠিক এইভাবে করে বাকিগুলো তৈরি করে নেব। তো এখানে আমার সবগুলো সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে। উপরে এবারে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা মধু। মধুটা কিন্তু দিতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। একদম হালকা ফুলকা একটা জলখাবারের রেসিপি হয়ে গেল। দেখবেন অনেক সময় হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করে, এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ দারুণ লাগে। মন ভরে যাবে খেয়ে। আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। খুবই অল্প সময়ে এগুলো বানিয়ে নেওয়া যায়। একদম নরম তুলতুলে হবে, দেখবেন মুখে দিতেই মিশে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।